হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। আর তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমাদের বাড়ির গাড়ি করে চলে যাচ্ছি আমরা কলকাতা এয়ারপোর্টে। এখন বাজে রাত 3টে আর পুরো জায়গা অন্ধকার। আমি যাচ্ছি আর যাচ্ছে আমার ভাই আর যাচ্ছে মেজো কাকিমণি। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা এই 3জনই যাচ্ছি। আর যে আসছে সেটা হচ্ছে আমার মেজো কাকু। হ্যাঁ, তো ভাই অনেকটা হ্যাপি মেজো কাকু আসছে, কারণ ওর সাথে দেখা হয়নি বলতে গেলে 2 বছর ধরে দেখা হয়নি। আগে একবার হয়েছিল যখন ও বাচ্চা ছিল, তারপর আবার কাকা কাজে চলে গেছিলো, আর এখন একবার আসবে। তো সেখানে আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে কাকাকে আনতে। আর আমরা আসার একটু আগে না প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে, এখনও মেঘ ডাকছে। আর এই রাত্রে 3টে বাজছে ধরো, আর পুরো রাস্তাঘাট ভিজে, দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু সত্যি বলতে বৃষ্টি হলেই পুরো জায়গাটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর লাগে সব জায়গা, তাই না? তোমরা তো ভাইকে দেখতেই পেলেও কতটা হ্যাপি, প্রচুর হ্যাপিও ওর পাপার সঙ্গে দেখা করবে বলে। আর আমরা অনেকটাই চলে এসেছি কথা বলতে বলতে, গান শুনতে শুনতে। তো ফ্রেন্ডস, যাওয়া যাক, আর অল্পই বাকি আছে রাস্তা। আর এটা হচ্ছে বালির ব্রিজ। আমি জানি আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো সরি, একটু টাইম এইদিক ওইদিক হয়ে গেছে, তো কিছু করার নেই, একটু প্রবলেম ছিল। তো যাই হোক, তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে এসেছি। তোমাদের দেখতে নিশ্চয়ই অল্প টাইম লাগলো, তো প্লিজ আমার ভিডিওটাকে তোমরা পারলে লাইক করো। জানি দেখবে অনেকে করে না, তো প্লিজ করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে দিও। তোমাদেরকে দেখাতে যতটা না টাইম, তোমরা দেখছো যতটা না টাইম লাগে, আমার করতে কষ্ট হয়, অনেকটা টাইম লাগে। ফোন ধরে অতটা টাইম করে আবার ধরো এডিট করে করতে হয়। তো প্লিজ তোমরা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও। তোমরা যদি একটু সাপোর্ট করো না, তাহলে ভিডিও বানাতে না একটু অন্যরকমই ফিলিংস লাগে, যে হ্যাঁ আমাকে সবাই সাপোর্ট করে। তো প্লিজ একটু সাপোর্ট করো সব। তো এখানে সব গাড়িগুলো এখানে সব পার্কিং করেছে সবাই, তো আমাদের গাড়িটাও এখানে পার্কিং হয়ে যাবে। তো তারপরে আমরা ভেতরে যাব কাকুকে আনতে। তো এয়ারপোর্টের ওখানে ফ্রেশ রুম ছিল, তো আমি ওখানে গেলাম, ফ্রেশ হলাম, তারপরে নিজেকে ঠিক লাগলো। আর আয়নাটা এখানে অনেকটাই ঝাপসা ছিল, তো তার জন্য ক্যামেরা ঠিকভাবে করা হয়নি। তারপর এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ি। তারপর ভেতরে ঢুকার পর জানতে পারলাম যে কাকাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, কিন্তু ভেতরে এখন চেকিং চলছে। তো আমরা বাইরেই ওয়েট করলাম। আর আমার ভাই এই ফুলটা নিয়েছে কাকাকে ওয়েলকাম জানানোর জন্য। তো চলো আগে দেখা যাক। এখানে আমাদের মতো আরও অনেকেই ছিল যারা নিজের ফ্যামিলি মেম্বার্সের জন্য ওয়েট করছিল। তো তারপর আমরা জানতে পারলাম যে কাকার চেকিং চলছে ভেতরে, আর ল্যান্ড করে গেছে ফাইনালি, তোমাদেরকে বললাম। আর অনেকটাই দেরি আছে, এখন কাকার চেকিং অনেকক্ষণ চলবে। তো তার জন্য আমরা লিফটে করে চলে গেলাম ওপরেরটা দেখার জন্য। কিন্তু আমি আরেকবার এসেছি, বলতে গেলে অনেকবারই এসেছি, তো অতটা কিছু দেখার নেই। তো আমি ভালো একটু ফটো তোলার জন্য উপরের জায়গাটা একটু ভালো আছে, তো উপরে যাওয়া যাক। তার জন্য আমি কাকিমণির ভাই ওপরে চলে এলাম। ওপরে এসে আমরা ফটো শ্যুট করে আবার নিচেই যাব। আর আমার সাথে সাথে তোমাদেরও পুরো জায়গাটা দেখা হয়ে যাবে। তারপর আমার কাকু চলে আসে, আর আমার ভাই তো খুবই হ্যাপি। ও দৌড়াতে লাগে কাকুর কাছে যাবে বলে, যেহেতু অনেক বছর পর দেখা করবে, ওর ইন্টারেস্টটাই অন্যরকম। আর কাকু ওই ধারে চলে যাচ্ছে, আমাদেরকে প্রথম দেখতে পাইনি এই ধারে, তো আমরা ডাকলাম, তো তারপর দেখা হলো। কাকুকে ফুলটা দেওয়ার পরেও কাকুর কোলে চলে পড়েছে, ও খুবই হ্যাপি। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর এধারে আমার খিদে পেয়ে গেছিলো, সেই সকালে খাইনি বলতে গেলে, সকালে যে অল্প যা খেয়েছি। তারপর অনেকটাই গরম পড়েছে এই ধারে, আবার কলকাতায় তো আরও বেশি গরম। তো তারপর কাকিমণি ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিলো, কারণ এত গরমে ও জিন্স পরে থাকতে পারবে না। আমার সবই ভালো লাগে, কিন্তু এই কলকাতায় একটা জিনিস ভালো না, যেটা হচ্ছে জ্যাম্প। এই এত জ্যাম্প লাগে না গরমে, তার উপর থেকে পুরো বিরক্ত ধরিয়ে দেয়। আমার তো খুবই বিরক্ত লাগছিল বসে থেকে থেকে, এত জ্যাম্প থেকে জ্যাম্প পড়ছিল। কলকাতায় এটাই হয় বেশি। আর অফিস টাইম যেহেতু, যাওয়ার টাইমে আমার অফিস টাইমটা করেছে আমাদের, তার জন্য আমাদের ড্রাইভার কাকু অন্য দিক নিয়ে নিল, বললো যে এই দিক দিয়ে অনেকটা শর্টকাট হবে, এদের অত জ্যাম্প হয়।
তো আমরা সেই ধারেই চলে গেলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমারও খিদে পেয়েছিল আর সবারই খিদে পেয়েছিল। তার জন্য আমরা রেস্টুরেন্টে একটা চলে যাই। এসি রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, দেখতে যতটা সুন্দর সব দিক থেকে সুন্দর ছিল। তারপরে আমরা সেখানে খেয়ে নিই কচুরি। আর ভাই তো মানে ফুটি ফেভারিট ওর বলতে গেলে খুবই। আর ও কাকুর তো পেছনেই ছাড়ছে না, কাকু যেখানেই যাচ্ছে ও সেখানে যাবে। তো কচুরি খাওয়ার পর আমরা ফুটি যা খেতে মন হলো, কাকু বলে তোদের যা খেতে মন হয় তোরা খেয়ে নে। তো ভাই তো মানে ও কিছু বললে জিজ্ঞাসা করলে ও খাওয়ার দিকে চিন্তা, মানে ওরও খুব খিদে পেয়ে গেছিলো। তারপর আইসক্রিম নিয়ে নিই আমরা, আমিও নিয়ে নিই, ভাইও নিয়ে নিই। তারপর আবার আমরা রওনা দিই বাড়ির দিকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এখনকার জন্য বাই। সবাই বাই বলে দাও একসঙ্গে। রনি বাই বলে দাও, বাই বলে দাও, বাই। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ।